ওকে, লেটস গেট রেডি উইথ মি ফর এ গার্লস আউটিং। হ্যাঁ, গার্লস আউটিং এই জন্যই বলছি কারণ যাবো হচ্ছে আমি আর আমার বোন। খুব বেশি একটা দূরে না, কাছেই। তো যাওয়ার আগে এখানে ড্রেসটাকে চেঞ্জ করে নিলাম কারণ এই ফকিন্নি মার্কার ড্রেস পরে তো আর বাইরে যাওয়া যাবে না, তাই না? অবশ্য অনেকেই খুব সেজে গুজে টিপটাপ হয়ে ঘরের বাহিরেই পা রাখেন না যতক্ষণ পর্যন্ত সেজে গুজে টিপটাপ না হন, কিন্তু ভাই আমার আসলে ওই স্বভাবগুলো নাই। আমি যেভাবে আছি ওইভাবেই বাসার নিচে নেমে যাই, দোকান থেকে এটা সেটা কিনে নিয়ে আসি। অ্যান্ড এটা নিয়ে অনেকেরই বেশি কমপ্লেইন থাকে যে আমি কেন টিপটাপ করে যাই না। ভাই, আমি যদি টিপটাপ করে যাই তাহলে তোমার মতো লোক আমার পিছে ঘুরবে না, আমার পিছে তোমার মতো আরো 100 জন ঘুরবে। তো আমি তোমাকেই সেফ রাখি, তোমাকে আমি আগে প্রায়োরিটি লিস্টে রাখি, সেটা তুমি বুঝতে পারো না। তো যাই হোক, তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমি মুখে অলরেডি ময়শ্চারাইজার লাগিয়ে ফেলেছি, এরপর সানস্ক্রিনও লাগিয়ে ফেলেছি। এখন এই সানস্ক্রিনটা দেখে অনেকেই বলবে, বাবা তোমার চেহারার সাথে তো সানস্ক্রিন একদমই ম্যাচ করেনি। তো কি হয়েছে, আপনার কথাও তো আমার সাথে ম্যাচ করে না, বা আপনার কথার সাথে আপনার কাজেরও কোনো ম্যাচিং থাকে না। আমি কি কখনো কিছু বলছি? বলি নাই তো, তাই না? তো আমার সানস্ক্রিন ম্যাচ করলো কি না করলো সেটা রিয়েলি ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? তো এখানে সানস্ক্রিনটা একটু পরে কিন্তু ফেড আপ হয়ে যাবে, এরকম হোয়াইট কাস্ট আর দিবে না। সানস্ক্রিনটা সেট হয়ে যাওয়ার পরে মেকআপ ফিক্সার আমি ব্যবহার করেছি। অনেকে মেকআপ ফিক্সার পরে ব্যবহার করে, যদিও নিয়ম এটাই যে মেকআপ ফিক্সার পরে ব্যবহার করে, কিন্তু সবাই যেটা করে সেটা কেন আমি করব? আমি সবার চেয়ে আলাদা, আমি সবার চেয়ে ইউনিক। সবাই যেটা করে আমি সেটা করি না, দ্যাটস ওয়াই আই এম শ্রাবণী মিম, ওকে? তো এই সব কিছু সেট হয়ে যাওয়ার পরে এখানে আমি একটু হাইলাইটার নিয়ে নিচ্ছি। হাইলাইটার নিব, এরপরে নিব হচ্ছে ফাউন্ডেশন। এই দুইটাকে একসাথে মিক্স করে দেন আমি আমার ফেসে লাগিয়ে নিব। কারণ আমার ফেসটা একদম রুক্ষ শুষ্ক, ঠিক আপনার মুখের মতো, যেখান দিয়ে কোনো মধু বের হয় না, শুধু রুক্ষ শুষ্ক একটা জমিন পড়ে আছে। বাট দ্যাট রিয়েলি ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তো এখন এই সব কিছু আমি সুন্দর করে একসাথে মিক্স করে নেব। মিক্স করে তারপরে আমি আমার ফেসে দিয়ে নিব, যেহেতু আমার ফেসটা ড্রাই। আর আমি যে ফাউন্ডেশন ব্যবহার করছি এটাও মোটামুটি ড্রাই ফেসের জন্যই। তো সেটাকে একটু ফিগার আউট করার জন্য বা সেটাকে একটু কম করার জন্য এখানে আমি হাইলাইটার ব্যবহার করছি, যেন আমার ফেসটাকেও দেখতে একটু চকচকে লাগে, সেই সাথে যেন এই ফাউন্ডেশনটাও আমার ফেসে খুব বেশি ড্রাই আউট না হয়ে যায়। এখন একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ভালো ভালো করে ব্লেন্ড করে দিব, কারণ আপনাদের কাজ যেটা না সেটা আমি খুব ভালো করে করতে পারি। কারণ আপনারা তো পারেন যেখানে সেখানে গিয়ে সবকিছু এলোমেলো করে দিয়ে আসতে, বাট আমি সেই এলোমেলো জিনিসগুলোকে একসাথে মিক্স করে ব্লেন্ড করতে পারি। এটা হচ্ছে আমার কারিশমা, ওকে? তো এখন এই সবকিছু সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি আমি। অ্যান্ড ব্লেন্ড করতে করতে আমি চিন্তা করছি যে এই যে আমি এখানে ব্লেন্ড করছি, আমার পিছনে যে বান্দরটা ঘুরে বেড়াচ্ছে, ওই বান্দরটা কি জামা কাপড় পরে আছে নাকি নেংটু হয়ে ঘুরে বেড়াচ্ছে? দেখেন, ও নেংটু হয়ে আমার আশপাশ দিয়ে ঘুরে বেড়ানোর চেষ্টা করছে। আমি ওকে বারবার করে বলছি যে তুমি জামা পরো, জামা পরে আসো, বাট সে কোনোভাবে শুনছিল না। তো ওর যদি নেংটু অবস্থা আপনারা ওরা দেখে ফেলেন, কমেন্ট করে জানাবেন, কারণ ওর এরপরে পচাইতে সুবিধা হবে এবং সেই সাথে ওকে সবসময় জামা পরায় রাখতে আমার সুবিধা হবে। তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমার মেকআপটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি ব্লাশ লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু প্রপার কোনো মেকআপ ভিডিও না, আমি আউটিং এ যেভাবে গিয়েছিলাম সেদিনকে, সেই দিন কি করেছিলাম সেটাই শেয়ার করছি। আর হ্যাঁ, হাইলাইটার কিন্তু তখন লাগিয়ে আমার মন ভরেনি, তাই আমি এখানে আবারও হাইলাইটার লাগাচ্ছি। কারণ হ্যাঁ, আপনাদের হয়তো মনে হতে পারে আমি অনেক বেশি চকচক করি, তার রহস্য কিন্তু এইটাই, আমি অনেক বেশি হাইলাইটার ইউজ করি। আপনাদের মনে কোনো রং না থাকতে পারে, সেই রঙের কোনো উজ্জ্বলতা থাকতে না পারে, বাট আমার হাইলাইটারের উজ্জ্বলতা আছে, সেটা আমি বারবার হাইলাইটার লাগিয়ে লাগিয়ে প্রমাণ করি যে আমার হাইলাইটারের অনেক বেশি উজ্জ্বলতা। কিন্তু আমার চেহারায় কোনো উজ্জ্বলতা নাই, কারণ আমার চেহারাটা একদম ড্রাই, ডিহাইড্রেটেড। তো এইটাকে ঠিক করতে আমার হচ্ছে বারবার করে হাইলাইটার ইউজ করার প্রয়োজন পড়ে। এরপরে হাইলাইটারটা ঠিক করে নেওয়ার পরে আমি আমার ফেসটাকে সেট করে নিয়েছি, তার আগে আইব্রোটাকেও সেট করে নিয়েছি। আমার আইব্রোটা প্লাক করা না, ন্যাচারাল আইব্রো। তবে হ্যাঁ, আমি আইব্রো প্লাক করি না করি, আপনাদের মুখের ভাষা কিন্তু আমি খুব ভালো করে প্লাক আউট করতে পারি। জোকস অফ এ পার্ট, ঠিক আছে? তো এখানে পাউডারটা দিয়ে সুন্দর করে আমার ফেসটাকে সেট করে নিচ্ছি। অ্যান্ড সেট করে নেওয়ার পরে একটু পরে এক্সট্রা যে পাউডারগুলো ছিল, যেগুলো ব্লেন্ড হয়নি বা যেগুলো ওভার হয়ে গিয়েছে, সেগুলোকে আমি একটা ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে ডাস্ট আউট করে ফেলছি এখানে।
আর এখানে এই যে একটু আগে যে ন্যাংটা বান্দরকে দেখছিলেন, ওই ন্যাংটা বান্দর গালিগালাজ খাওয়ার পরে এখানে এসে জামা কাপড় পরেছে, এন্ড জামা কাপড় পরে এসে সে আমাকে বলছে আমাকে একটু সাজিয়ে দিবে। আর আমি ওকে খুব ধমকে সুরে বলছিলাম, কেন, আমি তোমাকে বলেছিলাম একটু ওয়েট করার জন্য, যে আমার হয়ে গেলে আমি তোমাকে সাজিয়ে দিব, কিন্তু তোমার তো তস হয়নি, তুমি তো নিজে নিজেই সেজে নিয়েছো, তাই বাকিটুকু তুমি নিজে নিজেই সাজো, আমাকে কেন বলতে আসছো? হ্যাঁ, ইউ স্টুপিড বান্দর। তো ওকে আবার ভাগিয়ে দিয়ে এখানে আমি আবার হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, কারণ জীবনে যাই হয়ে যাক উজ্জ্বলতার কমতি কখনোই রাখা যাবে না। আপনার মনে অন্ধকার দেব হয়ে যেতে পারে, আপনার বয়ফ্রেন্ড আপনাকে ডিপ্রেশন দিতে পারে, আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা থাকতে পারে, ফ্রেন্ড সার্কেলে আপনার কোনো জায়গা না হতে পারে, তো কি হয়েছে, ফেসে হাইলাইটার দেওয়া কমাবেন না, কারণ ফেসে যতক্ষণ পর্যন্ত আপনার হাইলাইট চকচক করবে, আপনার মনের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো কিন্তু আশেপাশের লোকজন কখনোই বুঝতে পারবে না। তো এখানে আমি এই জন্য বেশি বেশি করে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, খুব বেশি ওভার না, কারণ ন্যাচারালি যখন আমি হাইলাইটার লাগাই আর এভাবে যখন বাহিরে বের হই, তো এটা দেখতে যেন ওভার না লাগে, এই জন্য বারবার অল্প 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 করে আমি হাইলাইটার ইউজ করি। হয়তো দেখে মনে হলো যে আমি 3-4 বার হাইলাইটার ইউজ করেছি, বাট এই 3-4 বার আমি যে পরিমাণ হাইলাইটার ইউজ করেছি সেটা ন্যাচারালি যখন মানুষ আমাকে সামনে থেকে দেখবে, তখন তাদের কাছে মনে হবে না যে আমি খুব বেশি হাইলাইটার ইউজ করেছি বা হাইলাইটারের কারণে আমার ফেসটা এরকম গ্লো দিচ্ছে। এটা একদম ন্যাচারাল একটা গ্লো দেয় একটু একটু করে ব্যবহার করার কারণে, প্রত্যেকটা স্টেপে স্টেপে হাইলাইটার ইউজ করার কারণে। তো দেখা যায় কি এতে করে হাইলাইটারটা ব্যালেন্স আউট হয়ে যায় এবং সেই সাথে দেখতেও বেশ ন্যাচারাল এবং ফ্ললেস লাগে। এরপরে এখানে আমি লিপ লাইনার লাগিয়ে নিয়েছি, অ্যান্ড লিপ লাইনার লাগানোর পরে আমি আমার ঠোঁটে একটা লিপস্টিক লাগিয়ে নিয়েছি। নুড লিপস্টিক লিপ লাইনার ছাড়া তো লাগানো যায় না, এটা জানা কথা, বাট আমার নুড লিপস্টিক হোক বা রেড লিপস্টিক সবসময় আমি লিপ লাইনার ইউজ করি সেই কুট্টি কাল থেকে। অবশ্য লিপ লাইনারের ট্রেন্ড ইদানিং খুব বেশি ভাইরাল, বাট আমি এটা সেই 2005-6 সাল থেকে ফলো করি। হ্যাঁ, যখন আমি একদম কুট্টি বাচ্চা ছিলাম তখন থেকে আমি লিপ লাইনার ইউজ করি, লিপ লাইনার ছাড়া আমার চলে না। এরপর সবকিছু ঠিকঠাক করে চোখে আইল্যাশ না, সরি আইল্যাশ না, মাস্কারা লাগিয়ে নিয়েছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার আইল্যাশ এমনিতে অনেক বেশি সুন্দর গর্জিয়াস, সবসময় ফলস আইল্যাশের প্রয়োজন পড়ে না। তো চোখে মাস্কারা মানে আইল্যাশে মাস্কারা দিয়ে চুলটাকে সুন্দর করে বেঁধে নিয়েছি, অ্যান্ড বেঁধে নেওয়ার পর দিস ইজ দ্য ফাইনাল লুক। তো এতক্ষণ তো চেহারাটাকে সুন্দর করে পরিপাটি করলাম, কিন্তু আমি যে 2-3 দিন হলো গোসল দেই না এটা তো কাউকে বুঝতে দেওয়া যাবে না। এই জন্য আমি সুন্দর করে একটা পারফিউম লাগিয়ে নিয়েছি। পারফিউমটা লাগানো হয়ে গেলে দিস ইজ দ্য ফাইনাল লুক। আপনাদের দেখে কি মনে হচ্ছে আমি খুব বেশি মেকআপ করেছি? না, এই মেকআপটা করতে আমার খুব বেশি হলো 5 থেকে 6 মিনিট সময় লেগেছে, অ্যান্ড এই 5 থেকে 6 মিনিটে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। অ্যান্ড রেডি হওয়ার পরে দিস ইজ দ্য অর্নামেন্টস আই এম গোয়িং টু ক্যারি। তো কানের দুল আর গলায় চেন তো সবসময় থাকে, আমি হাগি মুতি খাই দাই যাই পাই তাই করি না কেন, এই দুটা জিনিস আমার কাছে সবসময় থাকে। বাট এখন যেটা এক্সট্রা লাগাচ্ছি সেটা হচ্ছে এই হাতে আংটি। তো একটা আংটি লাগানোর পর আমার বান্দর বোন বলছিল যে আরেকটা নখেও লাগাও, ওটা আবার কি পাপ করছে, ওখানেও লাগিয়ে ফেলো। তাই আমি ওর কথা মতো আরেকটা নখেও লাগিয়ে নিচ্ছিলাম। তো লাগানোর পর দিস ইজ দ্য ফাইনাল লুক। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আর হ্যাঁ, এই যে আমার বান্দর চলে এসেছে, আমার বান্দরও কিন্তু এখন হাই হ্যালো বাই বাই দিয়ে দিচ্ছে। তো বাই বাই সবাইকে।